এক গৃহস্থের বাড়ির পেছনের দিকে ছিল একটি সুন্দর বেগুনের গাছ। সেখানে একটি ছোট্ট টুনটুনি পাখি তার ঠোঁট দিয়ে পাতা সেলাই করে এক চমৎকার বাসা বানিয়েছিল। সেই বাসার ভেতরে ছিল তার 3টি আদুরে ছানা। ছানাগুলো তখনও এতটাই ছোট ছিল যে তারা চোখ মেলতে পারত না। খিদে পেলেই তারা কেবল হাঁ করে ডাকত, চি চি চি। সেই বাড়ির বিড়ালটি ছিল মহা শয়তান। সে মনে মনে ফন্দি আঁটত কি করে ছানাগুলোকে সাবার করা যায়। একদিন সে হৃষ্টপুষ্ট পায়ে হেঁটে বেগুন গাছের কাছে গিয়ে খুব আদুরে গলায় শুধালে, কি খবর লো টুনটুনি, কেমন আছিস? বিপদ বুঝে টুনটুনি মাথা নিচু করে খুব ভক্তি ভরে বলল, আসুন আসুন, প্রণাম হই মহারানী। নিজের এমন রাজকীয় সম্মান শুনে বিড়ালের তো বুক গর্বে ফুলে উঠল। সে ভারী খুশি হয়ে সেখান থেকে বিদায় নিল। কিছুদিন পর টুনটুনির ছানাগুলো একটু বড় হলো। তাদের পিঠে সুন্দর ডানা গজালো। টুনটুনি একদিন চুপি চুপি জিজ্ঞেস করল, বাছারা, তোরা কি এখন উড়তে পারবি? হ্যাঁ মা, আমরা এখন তৈরি। মার কথা শোনা মাত্র ছানাগুলো ফুরুত করে উড়ে গিয়ে পাশের তালগাছের মাথায় গিয়ে বসল। খানিক পরে বিড়াল যথারীতি হাজির। কি লো টুনটুনি, খবর কি? এবার টুনটুনি আর মাথা নোয়ালো না। সে লেজ নাচিয়ে চেঁচিয়ে বলল, খবর তো খুব ভালো রে কুচ্ছিত মিনসে বিড়াল, এবার ধর দেখি আমাদের। এই বলেই সে এক নিমেষে ডানা ঝাপটে তালগাছের মাথায় গিয়ে বসল। রাগে বিড়ালের গা রিরি করে উঠল। সে দাঁত কিরমির করতে করতে গাছে ওঠার চেষ্টা করল, কিন্তু না পেল টুনটুনিকে, না পেল তার ছানাদের। উল্টো বেগুন গাছের কাঁটার খোঁচায় বিড়ালের সারা শরীর ছাল চামড়া উঠে একাকার হয়ে গেল। রক্তাক্ত আর জখম অবস্থায় পান্তা ভাতের মতো মুখ করে সে ঘরে ফিরে এলো।